রাই, আমি কি করে কি করব কিছু ভেবে উঠতে পারছি না। ভাবতে তোমায় হবেই। এভাবে আমাদের ভালোবাসাকে আমি মরতে দেব না। ভালোবাসাও তো সহজে মরে না রাই। ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে হয়। আমি আগে বিশ্বাস করতাম না জানো, কিন্তু এখন বিশ্বাস করি। দোয়েল যখন আমার জীবন থেকে চলে গেল, আমি ভাবলাম আমার সবকিছু শেষ হয়ে গেল। তারপর তুমি আমার জীবনে এলে, ভালোবাসার এক নতুন দিগন্ত আমার সামনে খুলে গেল। তুমি পারবে না আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে? ওরা তোমার রাইকে জোর করে বিয়ে দেবে, তুমি কিচ্ছু করবে না? আমি করবো রাই, এই বিয়েটা আমি আটকাবো। আমাকে আটকাতেই হবে। আমি আমি দোয়েলকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না রাই। মিস্তি তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছে, তোমাকে সবার সামনে অপমান করেছে। আমি কিন্তু তাই করিনি। আমি সবসময় তোমার পাশে আছি, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পাশেই থাকবো। আমি জানি রাই, আমি সব বুঝি। দোয়েল কোনোদিন আমার ভালোবাসার মূল্যই দেয়নি। সত্যি কথা বলতে কি, আমাকে কোনোদিন ভালোই বাসেনি। তাই তো বড়লোক বাড়িতে বিয়ে করেছে। আমি কিন্তু তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মনে মনে আমি তোমায় আমার জীবন সঙ্গী করে নিয়েছি। কোনো কিছুর বিনিময়ে আমি সে জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। রাই, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কেন? তুমি একটা এমন ছেলেকে ভালোবাসো যে শহরে ভীষণ একা, যার কোনো লোক বল নেই, অর্থ বল নেই, কিচ্ছু নেই। আমি কি করে কি করব বলো তো? আমি কার কাছে কি সাহায্য চাইবো? কারো কাছে তোমার সাহায্য চাইতে হবে না। এই সমস্যাটা আমাদের, আমরাই মেটাবো। তুমি শুধু একটু শক্ত হও, এভাবে ভেঙে পড়ো না। তোমার আমার উপর এত ভরসা আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ভরসার মূল্য আমি দিতে পারবো কিনা আমি জানি না। তুমি যদি না পারো তাহলে আমায় অন্য পথ নিতে হবে। অন্য পথ? অন্য পথ মানে কি? তোমায় যদি না পাই আমি এ জীবন শেষ করে দেব। রাই, রাই, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, একদম এসব কথা ভাববে না। তুমি না আমাকে একদিন জীবনের আলোর দিশা দেখিয়েছিলে নতুন করে, আর তুমি এসব কথা বলছো? একদম এসব কথা ভাববে না। হ্যাঁ, দেখো, আমরা একটা কিছু করব, নিশ্চয়ই করব। এই সাহসটাই তোমার মধ্যে আমি দেখতে চেয়েছিলাম। তুমি যদি এভাবে রুখে দাঁড়াও, দেখো আমরা ঠিক একটা পথ খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো। সৈকত, আসতে কি ব্যাপার কি ভাই? হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ এসো। কি রে, তুই শুয়েছিলি? কি করছিলি তুই? হ্যাঁ, কিছু না। কেমন চিন্তিত দেখাচ্ছে তোকে, কিছু হয়েছে? না না, কি আবার হবে, কিছু হয়নি। ও, কাল রাতে কোথায় ছিলি? ভালো করে তো কিছু বললি না।
কাল রাতে মানে ওই ওই বন্ধুদের সঙ্গে গিয়ে না মানে আটকে গেলাম, গাড়িটা খারাপ হয়ে গেল তো তাই। কত দূরে গেছিলি যে গাড়ি খারাপ হয়ে গেল? কিছু দূরে যাইনি, কাছেই ছিলাম। একটা ট্যাক্সি নিতে পারলি না? অন্তত রাস্তাটা লিফট তো চাইতে কি পারতিস। মুশকিল ওখানে ট্যাক্সি না মানে। আচ্ছা মেশো তুমি বলো, আজকাল রাত্রিবেলা ট্যাক্সি থেকে লিফট দিতে চায়? আরে না না, এটা সম্ভব নয়। তাহলে? কি দিন, আর তোমারও বলি আরে প্রথম দিন থেকে তোমার এই গন্ডগোল। সব ব্যাপারে না তুমি ওই গোড়া ধরে টাননা মেরে আগা ধরে টানবা, এটা কি লাভ বলো তো? আশ্চর্য। মানেটা কি? মানেটা না না, আমার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে কোথায় গিয়েছিলে আমার জানার দরকার নেই, জাহান্নামে যাও, কিন্তু কার সঙ্গে তুমি গিয়েছিলে? বললাম তো বন্ধু। বন্ধু? হ্যাঁ না বন্ধুরা মানে কতিপয় বন্ধু, গুটি কয়েক বন্ধু? বন্ধু। বন্ধু তার মানে একটি বন্ধু। বন্ধুটি কে? আচ্ছা কি মুশকিল, তুমি কি আমার সব বন্ধুদের চেনো মেশো? এই বাবা, হ্যাঁ তাই তো, আমি সব বন্ধুদের তো চিনি না। না একজনকে চিনি, যার বুক স্টোর আছে, আমি গিয়েছিলাম, রজত। কিন্তু আমার গোয়েন্দাগিরিতে এইটুকুনি ধরা পড়ে যাচ্ছে যে তুমি যদি রজতের সঙ্গে যেতে তাহলে প্রথমে তুমি রজতের নাম বলতে কি? তুমি রজতের সঙ্গে যাওনি, তাহলে তুমি নিশ্চয়ই একটি বন্ধুর সঙ্গে গিয়েছিলে, এবং সেটি মহিলা বন্ধু। আচ্ছা বন্ধুর মধ্যে আবার পুরুষ মহিলা এর বন্ধু হয় মানে? তুমি বলো। দেখেছো, সরাসরি বলতে পারছে না। আমার গোয়েন্দাগিরির তারিফটা করো। ও নিশ্চয়ই গিয়েছিল, আমি নিশ্চিত, এবং সেটি ছিল মহিলা বন্ধু। আমি অত সব জানি না, একদম চুপ। আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দেখো, এইসব মেয়েদের চক্করটাকে তুমি এবার ছাড়ো। আমরা সবাই মিলে ঠিক করেছি তোমার একটা ভালো বিয়ে দেব, দিদিও বলেছে। বিয়ে? হ্যাঁ। না আমি এখন বিয়ে ফিয়ে করতে পারবো না। না ও ডিসিশন নিয়ে নিয়েছে। ওই ফাঁসি না না মানে সরি মানে ছাদনা তলায় যাবে না ওই বাবা। না মানে আমি বিয়ে করব, কিন্তু এই মুহূর্তে করব। ওই মুহূর্তে করবে না বলে দিয়েছে। কখন করবি? আচ্ছা ঠিক আছে, শোন সৈকত, তোর যদি তেমন কোনো মেয়েকে দেখা থাকে তাহলে তুই আমাকে বল, আমি সেটা দিদি জামাইবাবুকে পুরোটা বলছি বুঝিয়ে। সৈকত না না, তুমি ওর কথা মানে ওদের কথা একদম, তোমার যদি ইচ্ছে না হয় আমাকে বলতে দাও। ও বিয়ে করবে না, এটা ওর পছন্দ। করবো মানে, কিন্তু তা তুমি আমাকে দেখে তো বুঝতে পারছো আমার কি অবস্থা। কি বললে? কি তুমি এটা কি এক্ষুনি কি বললে? কিছু বলিনি তো। তোমার অবস্থা হ্যাঁ, আমার মতো বউ পেয়েছো বলে না তোমার জীবনে তুমি উতরে গেলে, নাহলে তুমি যে কি করতে আমি সেটা জানি না। মানে রেগে যাচ্ছ কেন? এটা হচ্ছে বিয়ের আফটার ইফেক্ট। কিরকম ইয়ের কাঁপছে না, লেলিহান শিখা। ঠিক আছে একদম চুপ সৈকত, ওর কথায় তুমি একদম আসবে না। আমি যেটা বলে গেলাম ভালো করে ভেবে দেখতো, সিরিয়াসলি ভাববি, একদম ওর কথা শুনবি না। ওর চোখে একটুও জল এলো না। রেগে গেছে, আমি যাই। তুমি যাও, কপালে দুঃখ আছে, যাও। দুজনে বাবা। দাঁড়ো এখানে পাক করো। এই দেখো, এইটা দাদার অফিস। তুমি আগে কখনো এদিকে আসোনি তাই না? স্বাভাবিক, থাকতে তো উত্তর কলকাতায় এঁদে গলিতে। সল্টলেকের এরকম পশ এরিয়ায় তোমার পক্ষে আসা সম্ভব নয়। কোথায় যাচ্ছ? অফিসে যাব না? অফিসে যাবে? তাহলেই হয়েছে। দাদাকে তো চেনো না, অফিসে একদম অন্যরকম মানুষ। তোমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে কাজ করবে, তুমি বোর হবে। তার থেকে একটা কাজ করো, দাদাকে ফোন করি, বুঝেছো তো? ফোন করে ডেকে বলো যে তুমি বাইরে ওয়েট করছো, দেখবে দাদা তাড়াতাড়ি চলে আসবে। এই নাম্বারটা দাদার মোবাইলে সেভ করা আছে, ফোন করলে বুঝতে পেরে যাবে। তার থেকে বরং আর একটা ফোন থেকে ফোন করি। হ্যালো বাবা,
আমি দোয়েল বলছি। হ্যাঁ আমি এসে, আরে না না তুমি গাড়ি পাঠাওনি তো কি হয়েছে, আমি অন্য গাড়িতে এসেছি, চিন্তা করো না। হ্যালো শোনো না, আমি তোমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে আমার সঙ্গে না। কি বললো দাদা? এক্ষুনি আসছে। তুমি এক কাজ করো, গাড়ির থেকে বেরিয়ে দাঁড়াও, দাদা চলে আসবে, আমি ওয়েট করছি। রাজেশ্বরী হঠাৎ দোয়েলকে নিয়ে যেতে চাইলো কেন? মিনামাসি, আমার মনে হয় মানসী কিছুটা প্ল্যান করেছে, আমাদের সামনে বললো না। আমার না খুব টেনশন হচ্ছে, মা বৌদির কোনো বিপদ না ঘটায়। তুমি দেখলে না, আমি রেডি হয়ে গেছিলাম বৌদিকে পৌঁছে দেবো বলে, আমায় যেতে দিল না, নিজে বৌদিকে নিয়ে বেরিয়ে গেল। না না রে, না, আমার মনে হয় আমরা মিছিমিছি চিন্তা করছি। হয়তো রাজেশ্বরী সাহায্য করবার জন্যই দোয়েলকে নিয়ে গেল। হ্যাঁ, সেটা হলে তো ভালো হতো, কিন্তু তুমি তো মাকে চেনো, মা কি কারোর ভালো করতে পারে? তাছাড়া মা বৌদিকে দু চোখে দেখতে পায় না। কি করি বলতো, আমি তো তোকেই পাঠাচ্ছিলাম দোয়েলের সঙ্গে, যাতে ও নিরাপদে পৌঁছে যায়। তোর মা যে এর মধ্যে এসে যাবে তা তো আর আমি বুঝতে পারিনি। তুমি জানো মিনামাসি, আমি মাকে বোঝাবারও চেষ্টা করলাম যে আমি বৌদিকে পৌঁছে দিয়ে আসি। কি বললো জানো? না, এই বাড়ির বউরা নাকি অন্য পুরুষের সাথে বেরোয় না। আচ্ছা তুমি বলো, এরকম কোনো নিয়ম এই বাড়িতে আছে? তুমি শুনেছো এরকম কোনো নিয়ম? আমি জানি না রে বাবা, আমি আশা থেকে এসব কিছু শুনিনি। তবে কি জানিস, আমি আর এ বাড়ির কে বল, এ বাড়ির নিয়ম কানুন নিয়ে প্রশ্ন করবার অধিকারী বা কি আছে আমার? আচ্ছা তুমি বলো মিনামাসি, আমি তো বৌদিকে পৌঁছে দিচ্ছিলাম তো, তাছাড়া বৌদি তো আমার বন্ধুর মতন। জানি রে বাবা, জানি, কিন্তু এখন ওসব কথা থাক। বলতো দোয়েলটার নিরাপদে থাকবে তো? কি করে বলবো বলো, মা তো এই বাড়ির সবার সাথে যা দুর্ব্যবহার করে, আর শুধু এই বাড়ির কেন, আমার স্পষ্ট মনে আছে আমার বাবার সাথে কম খারাপ ব্যবহার করেছে। আজ আমার মার জন্যই তো বাবা। মনে সেসব কথা থাক বাবা, তুই একটা কাজ কর, বরং তুই তোর মামাকে একটা ফোন কর। হ্যাঁ, এটা ঠিক বলেছো। যা। হ্যাঁ, কিন্তু মিনামাসি, মামাকে যদি আমি আগ বাড়িয়ে ফোন করি, মা বাবার বিরক্ত হবে না তো? তাহলে তাহলে থাক থাক তাহলে যা। বলা নেই কয়া নেই, দুম করে চলে গেল। সবই না তোর জন্য হয়েছে, বুঝলি? আমার জন্য? আমি কি করেছি? একটু বলতে লজ্জা করছে না? একটা মেয়েকে নিয়ে সারা রাত বেরিয়ে চলে এলি। আরে তুই এইভাবে বলছিস কেন? গাড়িটা যদি খারাপ হয়ে যায় তাতে কি আমার দোষ? এই তোকে বেড়াতে যেতে কে বলেছিল? এ কি রে, তুই তো বললি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আমার দুর্মতি হয়েছিল তাই বলেছিলাম। এই তোকে সমুদ্রের ধারে কে যেতে বলেছিল? কাছে পিঠে কি ডায়মন্ড হারবার ছিল না নাকি? সরি, ভুল হয়ে গেছে। সরি, ভুল হয়ে গেছে। সরি চাইবার হলে ওর কাছে কি সরি চাও। তাহলে কি অপর্ণাকে গিয়ে সরি বলবো? হ্যাঁ, কি আর কি করে বলবে? ওকে তো আর এখানে আর বাড়ির লোকরা পাঠাবে বলে আমার আর মনে হয় না। তাহলে রে বাড়ির লোককে কি সরি বলে আসি? হ্যাঁ যাই। আরে কি হয়ে যাচ্ছিস? তুই কি পাগল হয়েছিস নাকি? তুই কি আরো বিপদে ফেলতে চাস মেয়েটাকে? এরপরে তার বুক স্টোরের কাজটাই আর করতে পারবে না। আচ্ছা, আমি সেটা কখনো চাইতে পারি? সৈকত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অপর্ণা মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে। এই ঘরের মেয়েরা সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে এলে তার সুবিধে অসুবিধে কিছু না বুঝেই বাড়ির লোকেরা মেয়েটাকে দোষ দেয়। সে বিপদে পড়েছিল কি না সেটার থেকেও এর বাড়ির লোকেরা সমাজকে বেশি ভয় পায়, বুঝলি? মেয়েটাকে আর বাড়ির বাইরেই পাঠাতে দেয় না তারা। জানিস তো, অপর্ণা আজকে স্কুলেও যায়নি। এই সব আমার জন্য। আমাদের সমাজটা বড় অদ্ভুত, বুঝলি সৈকত, বড় অদ্ভুত। মেয়েরা সামান্য একটু ভুল করলে পুরো পরিবারটা তার বিরুদ্ধে চলে যায়। আমার জন্যই হলো রে সব। অপর্ণা স্কুলেও গেল না, আর এখানেও আসছে না। সবের জন্য আমি দায়ী। আরে বাবা, অত ভেবো না ভাই। অপর্ণা নিশ্চয়ই এখানে অন্তত আসবে। কখন আসবে? তুই ঘড়িটা দেখেছিস? শোন, এখানে বস, মাথাটা ঠান্ডা কর। শোন, একটা কাজ করা যাক, বুঝলি? আজকে তুই আর আমি একসাথে অপর্ণার জন্য অপেক্ষা করি। চল চল তাই করি। কিরে, চাটা খা। বাবা, একে দোয়েল একা আসেনি? রাজিকে আবার সঙ্গে করে নিয়ে এলো কেন?